আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামজা হামজা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হলো হামজাতুল কতা, কাটিং হামজা, এবং আরেকটি হলো হামজাতুল ওয়াসল, কানেক্টিং হামজা। হামজাতুল কতা এর বৈশিষ্ট্য হলো এটা সব সময় স্পষ্টভাবে উচ্চারিত হয়, সেটা শব্দের শুরুতে, মাঝে বা শেষে যেখানেই থাকুক না কেন। আলিফের উপর সবসময় হামজা চিহ্ন লেখা হয়, যেমন আহমাদু। এখানে আলিফের উপর হামজা চিহ্ন থাকায় বুঝতে হবে যে এটা হামজাতুল কতা। তাই এর আগে যদি অন্য কোনো শব্দ যুক্ত হয় তারপরও হামজা উচ্চারিত হবে। যেমন এর শুরুতে যদি ওয়াও যুক্ত করি তাহলে হয় ওয়া আহমাদু। হামজাতুল ওয়াসল শুধুমাত্র শব্দের শুরুতে উচ্চারিত হয়, কিন্তু এর আগে যদি কোনো শব্দ যুক্ত হয় তাহলে উচ্চারণ হয় না। এক্ষেত্রে আলিফের উপর হামজা চিহ্ন লেখা হয় না, এর পরিবর্তে সদ চিহ্ন থাকতেও পারে আবার নাও পারে। উদাহরণ আল কলামু। এখানে আলিফ এর উপরে হামজা চিহ্ন নেই, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে এটা আসলে হামজাতুল ওয়াসল। অনেক সময় আলিফ এর উপরে সদ চিহ্ন দেওয়া থাকতে পারে। এখানে হামজাতুল ওয়াসল যেহেতু শব্দের শুরুতে বসেছে তাই এটি উচ্চারিত হবে, অর্থাৎ আল কলামু। এবার যদি আল কলামু এর শুরুতে ওয়া যুক্ত করি তাহলে হামজাতুল ওয়াসল উচ্চারিত হবে না, অর্থাৎ উচ্চারণ হবে ওয়াল কলামু।